অবশেষে হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে নিজের যমজ 2 সন্তানকে নিয়ে বাড়ি ফেরা হলো রাইয়ের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনেকগুলো দিন কেটে যাওয়ার পর যখন অবশেষে রাই সুস্থ সবল হয়ে ওঠে এবং সকল রিপোর্টস যখন রাইয়ের নর্মাল চলে আসে, ঠিক সেই মুহূর্তে ডক্টর এসে রাইকে বলতে থাকে যে, তো রাইপূর্ণা, অবশেষে তুমি ফাইট করে নিজের সন্তানদেরকে জন্ম দিয়ে এবার নিজের সন্তানদেরকে নিয়ে সুস্থ সবলভাবে ডিসচার্জ পেয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরে যাচ্ছ তবে, তাই তো? অন্যদিকে রাই বলতে থাকে যে, সত্যি ডক্টর, এই গোটা জার্নিতে আপনারা যদি আমার সঙ্গী না হতেন এবং আপনারা যদি কাঁধে কাঁধ মিলে আমার এই লড়াই আপনারা আমাকে হেল্প না করতেন, তাহলে হয়তো বা কোনো মতে আমি আমার সন্তানদেরকে সুস্থ সবলভাবে পৃথিবীর আলো দেখাতে পারতাম না। আমি সত্যি আপনাদের কাছে চিরঋণী এবং আমি আপনাদের কাছে অনেকটাই কৃতজ্ঞ। অন্যদিকে ডক্টরও বলতে থাকে যে, আমরা যতটা না অবদান রেখেছি তোমার এই থ্রু আউট প্রেগনেন্সি জার্নিতে, সবথেকে বেশি যদি কারো এই জার্নিতে অবদান থেকে থাকে সেটা হলো গিয়ে তোমার। কারণ তুমি যদি মা হয়ে নিজের সন্তানদেরকে এরকম করে না আগলে রাখতে, তাহলে হয়তো বা আমাদের একটা ভুল সিদ্ধান্তের কারণে অনেক বড় একটা বিপত্তি ঘটে যেতে পারতো। আমরা আসলে যত বড় একটাই ভুল করেছি, কিন্তু তুমি আমাদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছো যে না, আমরা যে কখনো কখনো ভুল হতে পারি, মেডিকেল সায়েন্সেও ভুল করে কখনো কখনো। অন্যদিকে রাইকে অন্য ডক্টর এসে বলতে থাকে যে এটা আমাদের জন্য একটা শিক্ষা ছিল। অন্যদিকে রাই বলতে থাকে যে, আপনারা সকালে আমাদের সন্তানদের জন্য আশীর্বাদ করবেন, ওদেরকে যাতে আমি মানুষের মতন মানুষ করতে পারি। আমি এবার আমার সন্তানদেরকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। অন্যদিকে এই কথা বলা মাত্র নার্সরা বলতে থাকে যে, ম্যাডাম, আপনাকে আমরা যতটুকু সেবা যত্ন করে সুস্থ সবল করতে পেরেছি, তার থেকেও বেশি গুণে আপনাকে আজকে দেখে আমাদের কাছে আরও বেশি ভালো লাগছে যে আপনি যে নিজে থেকেই আপনাদের সন্তানদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এতটা এক্সাইটেড এবং আপনি জল জল করছেন। অন্যদিকে রাইয়ের বমুনি বলতে থাকে যে, তো রাই, এবার চলো বাড়িতে যাই। আর তোমার উপরে যে মাতৃত্বের রং চড়ে গিয়েছে সেটা দেখে বোঝাই যাচ্ছে। অন্যদিকে যখন রাইয়ের সন্তানদেরকে ওয়েলকাম করার জন্য অনির্বাণের বাড়িতে এলাহি আয়োজন করে রাখে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা যখন রাইয়ের 2 যমজ সন্তানকে বরণ করে ঘরে তুলতে নেয়, ঠিক সেই সময়ে রাই বলতে থাকে যে, কী ব্যাপার আন্টি, আপনি খুশি হননি? আপনার 2 নাতনি এসেছে আপনার বাড়ির চৌকটে। অন্যদিকে অনির্বাণ বাবা বলতে থাকে যে, এই মারাই, এসব কী কথা বলছো বলো তো? বাড়িতে দুটো লক্ষ্মী এসেছে, এই লক্ষ্মী আসা সত্ত্বেও আমরা আনন্দিত হব না, সেটা কী করে হতে পারে? অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে, না মোটেও তুমি আমার কথাগুলো চেপে যাওয়ার চেষ্টা করো না। দেখো রাই, আমি বলছি না যে ওরা এসেছে বলে এই পৃথিবীতে আমি বেজার আছি, কিন্তু তাই বলেও যদি নাতি হতো, বংশধর হতো, তাহলে আমি বেশি খুশি হতাম। কারণ নাতি হলে গিয়ে বংশের বাতি, এবং ওরা যখন এসেছে তাহলে তাতে আমার কোনো রকম কোনো সমস্যা নেই, কিন্তু তার শর্ত, আগে তুমি একা জ্বালিয়েছিলে আমার অনেককে, এবার হয়তো বা তোমার এই 2 মেয়ে মিলে, তোমরা 3 জনে মিলে আমার ছেলের জীবনটাকে গ্রাস করে ফেলবে। কারণ আমি তোমার ধারাতেই বুঝতে পেরে গিয়েছি যে তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে তোমার 2 মেয়ে যে সম্পূর্ণরূপে তোমার মতনই হয়ে উঠবে, সেটা আমার জানতে বাকি নেই। তার জন্য আমি ভেবেছিলাম যে হয়তো বা যদি একটা নাতি হতো, তাও অন্তত তাকে আমরা আমাদের মতো করে তৈরি করতে পারতাম, গড়ে পিঠে নিতে পারতাম। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে সেরকম কোনো কিছুই হবে না। কারণ তোমার আয়ত্তে যতক্ষণ থাকবে আমার নাতনি দুটো, ততক্ষণ পর্যন্ত তো আর কারো সাধ্য হবে না যে তাদেরকে তোমার শিক্ষা থেকে বঞ্চিত রাখার। তাই তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে যে কীরকম তৈরি হবে সেটা জানতে আমার বাকি নেই। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।